যদি এরপর দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গ্রামের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তার বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার চেয়ার থেকে নামিয়ে দেবেন ইনশাআল্লাহ। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, রাস্তা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আর আপনি তাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, আপনি তাদেরকে গুরুত্ব দিলেন। আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চললেন। আপনি নিরপেক্ষ নন, আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন, কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন। আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোন চালনকে কোনদিন রক্ষা করে না, রক্ষা করতে দেবেন ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসা সহ যে সমস্ত আলেম আসরি আকীদা বিশ্বাসী সহিযুক্ত ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এই প্রজ্ঞাপন বাতিল করবেন। যদি এরপর দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তার বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার চেয়ার থেকে নামিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে, আমরা চ্যালেঞ্জ দিলাম। আজকে বাইতুল মুকাররমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, যদি আমরা এই বাইতুল মুকাররমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইনশাআল্লাহ আপনি একদিনও জিততে পারবেন না।